আজ যাচ্ছিলাম চাকদার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো যাই হোক, স্টেশনে এসে দুজন মিলে চা খেলাম আর ট্রেন চলে এসেছিলো বলে ট্রেনে উঠে পড়েছি। বোনই হলো আমার ঘুরতে যাওয়ার সবসময় পার্টনার। তো যাই হোক, ট্রেন থেকে নেমে টোটো ধরে চললাম মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরে ঢুকতে দেখি মেলা হচ্ছে, আর এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। তো তখনও মন্দিরে গিয়ে দেখি মন্দিরের দুয়ার বন্ধ রয়েছে, মন্দিরের দুয়ার তখনও খোলা হয়নি। তো ভাবলাম দুয়ার যখন এখনও খোলা হয়নি, একটু মন্দিরের বাইরেটা ঘোরা যাক, মেলা ঘোরা যাক। তো এই মেলার মধ্যে সুন্দর জিনিস দেখছিলাম, আর সেই সময় একটা বন্ধুও চলে এলো। তারপর সব জিনিস দেখতে দেখতে অনেক আচার, অনেক কিছু, অনেক ব্যাগ বিক্রি হচ্ছিল। তো কানের দোকান থেকে এই একটা কানের কিনলাম। আমার এই কানেরটা ভীষণ পছন্দ হয়েছে, যদিও আমার কাছে অনেক কানের আগেও রয়েছে। হঠাৎ দেখি এখানে একটা নৌকা চলছে, যে ওর নিচে আগুন জ্বালিয়ে দিলেই নৌকাটা ঘুরে। বেশ ভালো লাগছিলো। চললাম মেলার আরেকটু ভিতর দিকে। তো ভাবলাম ভিডিও করি, আর বন্ধুটা এসে ভেবেছে ছবি তুলছে, ও আবার দাঁড়িয়েছিল। তো যাই হোক, তারপর মথুরাকে খেয়ে হঠাৎ শুনলাম মন্দিরের গেট খোলা হয়েছে। তো মন্দিরে গেলাম, এখানে তখন সন্ধ্যা আরতি দেখলাম আর পুজো দেখলাম। পুজো দেখে চলে আসলাম শুধু ফুচকার দোকানে। আমি একাই ফুচকা খাচ্ছিলাম, কারণ ওরা দুজন খাবে না, বোনের শরীরটা ভালো নেই। তো যাই হোক, তারপর আরও কিছুক্ষণ মেলার মধ্যে ঘোরাঘুরি করার পর চললাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো সেখান থেকে একটা পাঁপড় কিনে খেতে খেতে আমি টোটোতে উঠলাম। টোটোয় যেহেতু ভিড় ছিল, এবার এই জন্য বোন বললো আমি দাদার সাইকেলে চলে যাচ্ছি। তো বন্ধুটা সাইকেলে উঠে গেল। তো যাই হোক, তারপর স্টেশনে এসে টিকিট কেটে ট্রেনে অপেক্ষা করতে করতে রীতিমতো ট্রেনটাও চলে এলো, আর ট্রেনটা এসে চললো আমার শহরের উদ্দেশ্যে। তো যাই হোক, রানাঘাটে নেমে আমি আর বোন স্টেশনে গিয়ে কত ভিডিও করে ছবি তুলে তারপর চলছিলাম বাড়ির দিকে। দুজন মিলে গল্প করতে করতেই যাচ্ছিলাম, আর বোনের সাথে আমার খুব ভালো মিলও। তো যাই হোক, ওর বাড়িতে এসে সাইকেল নিয়ে আমি চললাম নিজের বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগ এখানে শেষ। গুড নাইট, টাটা।